কোনগুলি আকার হবে আর কোনগুলি হবে না। এই 8টি অক্ষর আকার হয় না, বাকিগুলো সব আকার দিয়ে পড়তে হয়। কি কি সেই অক্ষরগুলি? এই অক্ষরগুলি হচ্ছে খ, সবাই বলি খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। এই 8টি অক্ষর কি হয় না? আকার হয় না। এটা হচ্ছে খ, এটা র, সদ, দদ, ত, জ, গইন, কফ। এই 8টি অক্ষর কিন্তু মুখস্থ করতে হবে। এক্ষুনি মুখস্থ করে নাও, দেখি কে বলতে পারে, মুখস্থ কে করতে পারে এক্ষুনি আমি দেখব। খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। ঠিক আছে? খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। এই 8টি অক্ষর অবশ্যই মুখস্থ করে আসতে হবে। এরপরে অক্ষর পরীক্ষা। অক্ষর পরীক্ষা কি সেগুলি? সেগুলি হচ্ছে, আমি এখানে লিখবো, সবাইকে বলতে হবে। দেখা যাচ্ছে? তা দেখা যাচ্ছে? এই অক্ষরটা হচ্ছে তা। দুটো ফোঁটা আছে, এই অক্ষরটার নাম কি? তা। আচ্ছা বলো তো, এই অক্ষরটার নাম কি? ত। ত, এটা কিন্তু পুর হবে। তারপর এই অক্ষরটা, এর নাম কি? সা। এটা কি? সা। তারপর দেখো, এই অক্ষরটার নাম সিন। আচ্ছা, তারপর এই অক্ষরটা হ্যাঁ, বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপর শিন। শিন। এরপর এটা হচ্ছে হা। হা, যেটাকে সাধারণত আমরা বলি ছোট হা। কি বলি? ছোট হা। হ্যাঁ। তারপর হচ্ছে র। এটা হচ্ছে র। আচ্ছা, তারপরে 2য় নম্বর লাইনে, আচ্ছা কারো বুঝতে কোনো অসুবিধা আছে এখানে? আচ্ছা সবাই বলি, এটা তা, ত, থা, সিন, হা, শিন, হা, র হলো। এরপরে পরের লাইন, এটা হচ্ছে কফ। এটা কি? কফ। গলার ভিতর থেকে হবে কফ। বলো, আরো আরো গলার ভিতর থেকে কফ। তুমি বলো, গলার ভিতর থেকে হবে কফ। হ্যাঁ, তুমি বলো তো বাবু। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে আরো ভালো হবে। বলো, একটু গলা চাপ দিতে হবে তো, এমনি এমনি হালকা করে হবে না। তারপরে হচ্ছে জাল। জাল। আচ্ছা তুমি বলো, লাস্টে যে অক্ষরটা বললাম, কি অক্ষর ওটা? জাল। বলো, জাল। পাতলা হবে, জাল। জাল। জাল।
জাল, ঠিক আছে। এটা পাতলা হবে, জিভের আগা, উপরের দাঁতের আগা। তারপরে আছে জাই, এটা সিটির মতো আওয়াজ হবে, আমরা আগেই বলেছি জাই 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 জাই। এরপরে হচ্ছে ফোঁটা আছে, এখানে ফোঁটা আছে, দদ 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 হলো। এরপর জ জ জ জ জ জ। আচ্ছা, জটা কি কেমন উচ্চারণ হবে বলো তো বাবু? উচ্চারণটা কেমন হবে, পাতলা না মোটা? পাতলা। আচ্ছা, হালকা করে উচ্চারণ হবে। আচ্ছা, এখান থেকে আর কোন কোন অক্ষর উচ্চারণ হবে বলো তো দেখি, কে বলতে পারে বলো? আর তুমি বলো, তুমি বলেছ না? এ ঠিক হলো তো? সা জাল জ, সা জাল জ। তাহলে এই জাল আছে, আরেকটা অক্ষর হচ্ছে সা, আরেকটা অক্ষর হচ্ছে জ। এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়, মাখরাজ উচ্চারণ স্থল একটাই, মনে থাকবে তো? এগুলা এর আগে বারবার রিপিট করা হয়েছে। তারপর এই অক্ষরটা কি? জাই। যদিও আমরা এটাকে যা বলি, সমস্যা নাই, তবে এর অরিজিনাল নাম হচ্ছে জাই। জাই, কেউ যদি যা বলে সমস্যা নাই, যা বললেও ঠিক আছে, চলবে। যা উচ্চারণটা কিন্তু ঠিক হতে হবে। আচ্ছা, এই যা বা জাই, এখান থেকে এই একই মাখরাজ থেকে আরও দুটি অক্ষর উচ্চারিত হয়, সেই অক্ষর দুটির নাম কি? হ্যাঁ, ঠিক, মাশাআল্লাহ। যা, আরেকটা হচ্ছে সিন, আরেকটা কি? সদ। হ্যাঁ, এই তো, বাহ, সদ। বুঝতে পেরেছি? যাও ঘুরে এসো, তাড়াতাড়ি চলে আসবে। যা সিন সদ, যা সিন সদ। যদি কেউ বলে, আচ্ছা আমি বলছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা বলতে হবে। যা, ঠিক বললাম না ভুল? আমি যে ভুলটা বললাম কোন অক্ষরের সাথে মিলিয়ে যাচ্ছে? জিমের সাথে মিলিয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি আমি বলি যা, তাহলে তো জিম হয়ে গেল, তাহলে জিমের অক্ষর, জিম অক্ষরটা উচ্চারণ হয়ে গেল, তাহলে ভুল হলো। তাহলে এটা বলতে হবে যা বা জাই, সিন সদ, একটু সিটির মতো আওয়াজ হবে। তারপরে হচ্ছে দদ। দদটা আমরা বলেছি যে জবান কি করওয়াট আর उसके मुकाबले ऊपर के मसूरी की जड़, জিভের এক সাইড এবং উপরে দাঁতের গোড়া। দদ শুনতে কিছুটা ডালের মতো লাগবে, কিন্তু ডালের মতো উচ্চারণ সম্পূর্ণ হবে না, হবে দদ। কি হবে? দদ। তারপরে হচ্ছে জ, আমরা আগে এখানে বললাম যে সা জাল জ, এটাও হালকা বা পাতলা করে পড়তে হবে, জ। তারপরে বলো তো বাচ্চারা, তুমি বলো, এটা কি অক্ষর? আলিফ। আচ্ছা বলো তো, আলিফে কতটুকু টান হবে? টান হবে না। ভেরি গুড। তুমি বলো এবার, তুমি দাঁড়াও, দাঁড়াও, যাকে জিজ্ঞেস করো সেই বলবে। বলো, যে অক্ষরটা লিখছে এখন, এই অক্ষরটার নাম কি? আইন। ভেরি গুড, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। বসো। আইন, এটা কি অক্ষর? আইন, আইন, আইন। শুধু অক্ষর চিনলেই হবে না, উচ্চারণটাও শুদ্ধভাবে বলতে হবে। আইন বললে হবে না, আইন। অক্ষরটার নাম কি? আইন। গলার মাঝখান থেকে বলতে হবে আইন। এরপর বলো, এই অক্ষরটা কি? যাকে বলবো সেই বলবে। বলো। নুন। আচ্ছা, কি দিকে বুঝলে এটা নুন?
এই ফোঁটাটা না, ঠিক বসো। নুক্তা দেখে বুঝেছে যে এটা নুন, সঠিক। আচ্ছা এরপরে আমরা, আচ্ছা এই অক্ষরগুলি কিন্তু তোমাদেরকে পড়ে আসতে হবে, যেহেতু এটা আমি আজকে পড়া দিলাম, ঠিক আছে। এই অক্ষরগুলা অনেকেই হয়তো চেনো, কিন্তু পড়ার সময় মাখরাজ সহকারে শুদ্ধ উচ্চারণের সাথে দ্রুত পড়তে হবে। যেমন তা, ত, থা, সিন, হা, শিন, হা, র, বা, জিম, ফা, গাইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। আচ্ছা আমরা কি আর সামনে বাড়বো, এগিয়ে যাব? অসুবিধার কারণ হয় তো এটাই? ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, বাড়িতে ভালো করে শুদ্ধভাবে চিনতে হবে, ভালোভাবে জানতে হবে। অনেকে আল্লাহকে চেনে, কিন্তু যেভাবে চেনে সেটা ভুল চেনা। অনেকে বলে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। এটা কি সঠিক নাকি বেঠিক? এটা কি শুদ্ধ বিশ্বাস নাকি অশুদ্ধ বিশ্বাস? অশুদ্ধ বিশ্বাস। কোরআনে সূরা তহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ৫ম নম্বর আয়াতে, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশে সমাসীন। আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তাআলা তিনি আরশে সমাসীন, আরশে রয়েছেন। সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে। এখন যদি কেউ বলে আল্লাহকে চিনি, আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে এই আকীদা শুদ্ধ নয়। ওরকম কেউ যদি বলে আমি চিনি, এই অক্ষরটা কি আমি চিনি, এই অক্ষরটা কি চিনি, সে বলছে এটা সা, তো এই শুদ্ধ নয়, এটা এটা হবে হ্যাঁ, কি হবে? হ্যাঁ। আর সেই শুদ্ধ করার জন্যই আমি এখানে এসেছি, তাই নয় কি? শুদ্ধ যাতে হয় সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থাপনা। সুতরাং সেই উদ্দেশ্যটা যেন নষ্ট না হয়, সেটা আমরা সবাই মাথায় রাখবো। তা, জাল আর জ, তিনটি অক্ষর একই মাখরাজ, তিনটি অক্ষরের একই মাখরাজ। আচ্ছা তুমি বলো। ঠিক আছে, তারপরে হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। তো জিম, শিন, ইয়া, এই শিন এবং জিম এবং ইয়া তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়, মনে থাকবে। অথবা যা বললাম। এবারে এই যে অক্ষর যেই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, আর কি কি অক্ষর উচ্চারিত হয়? হ্যাঁ, সিন, সদ। তাহলে জা, সিন, সদ একই জায়গা থেকে উচ্চারিত হয়, মনে থাকবে তো? মাশাআল্লাহ, মোটামুটি তবে। হ্যাঁ, যেমন সা, জাল, জ, সা, জাল, জ, এটা বারবার রিপিট করতে হবে। জা, সিন, সদ, জা, সিন, সদ মুখস্থ করতে হবে একদম। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া এইভাবে মুখস্থ করতে হবে। তা, দাল, ত মুখস্থ করতে হবে। আইন, হা গলার মাঝখান থেকে, এগুলো সব বলা হয়েছে, ঠিক আছে। এবার মুখস্থ না করলে হবে না, একটু পরিশ্রম করতে হবে, অবশ্যই একটু মেহনত করতে হবে এগুলা যেগুলো পড়ানো হচ্ছে। এখানে একটা অক্ষর দেওয়া থাকবে, তার ভিন্ন আর একটা চিহ্ন বা ভিন্ন রূপ থাকবে। এটা আলিফ, এটা কি আলিফ। আলিফ এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে। এটা আলিফ, এটা বলবো অন্য রূপে আলিফ, অন্য রূপে আলিফ। আবার এরকমও থাকবে, এরকম মোটা করে একটু থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে। তারপর বা দেখলাম, বায়ের নিচে ছোট্ট করে একটা দাগ দিলাম, একটা ফোঁটা, এটাও বা হবে। আবার এরকম করে এরকম দিলাম বা, এটাও কি এভাবে থাকতে পারে। তারপরে তা, এটা হচ্ছে তা, তায়ের নিচে এরকম একটা থাকলো, দুটো ফোঁটা উপরে, এটা কি তা। তারপরে এটা হচ্ছে গোলতা, এটাকে গোলতা বলে, এই হায়ের উপরে যে দুটো ফোঁটা থাকে গোলতা। তারপরে এরকমও থাকে, এটাও কিন্তু তা। তারপরে দেখো দা, জিম, জিমটা এরকম আমরা দেখেছি, কিন্তু এরকম থাকতে পারে, এরকম মনে থাকবে, এটা কি জিম।
সবার চেনা আছে। তাহলে আমি একটা লাইন দেখালাম, প্লাস আমি বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। আলিফ, সবাই বলো আলিফ, অন্যরূপে আলিফ, অন্যরূপে আলিফ। বা, অন্যরূপে বা, অন্যরূপে বা। তা, অন্যরূপে তা, অন্যরূপে তা, অন্যরূপে তা। জিম, অন্যরূপে জিম। তারপরে আরো দুটো দেখাই, নিচে যেহেতু আছে এগুলো। এটা হচ্ছে কাফ। আচ্ছা আমি লিখছি, তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা এটা কি হবে? অন্যরূপে কাফ। নিজে থেকে বলো এগুলা। অন্যরূপে লাম, অন্যরূপে লাম। আচ্ছা মিম আমরা অনেকগুলা দেখেছি, এরকম দেখেছি, এটা মিম। অন্যরূপে মিম, অন্যরূপে মিম। আচ্ছা নুন, অন্যরূপে নুন, অন্যরূপে নুন। এবার হা, অন্যরূপে হা, অন্যরূপে হা, অন্যরূপে হা। এগুলো কিন্তু আসবে, এগুলো ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নাও এবং স্মৃতিতে বসিয়ে নাও। আগামীতে যখন আসবে তখন যেন এটা দেখে, এক ঝলক দেখে চেনা যায়। হোমওয়ার্ক দেবো, হ্যাঁ আমি তো গতকালকে হোমওয়ার্ক দিয়েছি ওগুলো। তারপর হচ্ছে, আচ্ছা এটা মুছে দিলাম, হ্যাঁ মুছে দিচ্ছি। দেখো এটা হচ্ছে হামজা। এটা কি হামজা? কিন্তু অনেক সময় কোরআনে যখন আসে একটা অক্ষরের উপরে আসে, একটা অক্ষরের উপরে চেপে থাকে, আর একটা অক্ষরের উপরে চড়ে থাকে। যেমন দেখো এরকম একটা মাত্রা, তারপর এখানে হামজা। এটা কি বলবো? এটা হামজা, ছোট্ট করে থাকবে এরকম। তারপর এরকমও থাকতে পারে হামজা, হামজা অন্যরূপে হামজা। তারপর হচ্ছে ইয়া, ইয়াটা এরকম থাকতে পারে অন্যরূপে ইয়া, অন্যরূপে ইয়া। তাহলে মনে থাকবে তো? আচ্ছা এবার কিন্তু আমি প্রশ্ন করব এবার, দেখি কে কয়টা উত্তর দিতে পারে। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি এবার, তুমি বলো আরবিতে মোট অক্ষর কয়টি? বলো। 29টি। কে বললো? তুমি বললে তো, ঠিক আছে। তুমি বলো পবিত্র কোরআনে কতগুলি সূরা আছে? ভেরি গুড, ঠিক আছে, মাশাআল্লাহ। তুমি বলো কোরআনের 114টি সূরার মধ্যে কতগুলি সূরা পৃথক পৃথক বা কাটা কাটা হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে? 29টি। ভেরি গুড। তারপরে তুমি বলো এই যে আরবি হরফ 29টি অক্ষরকে উচ্চারণগত টানের দিক থেকে কয় ভাগে ভাগ করা হয়? কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে পিছনে তুমি বলো 3 ভাগ, এগুলি কি কি? আলিফ আর হামজা টান হবে না, ঠিক। তারপর 12টা অক্ষর একালিফ করে টান হবে, যেগুলো এখানে এক লেখা আছে সেগুলার একালিফ টান, ঠিক আছে। তারপর 15টি অক্ষর 3 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। বলো, তোমরা বলো। হালকা বা পাতলা উচ্চারণ করে পড়তে হয়, যেমন হা, জাল, জ। বসো। আচ্ছা তারপরে বলো কণ্ঠনালীর মাঝখান থেকে কোন কোন অক্ষর উচ্চারিত হয়? বলো কি কি অক্ষর উচ্চারিত হয়? তুমি বলো। এই বলো।
আবার বলো, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো এই অক্ষরটা কি নাম? এই অক্ষরটার দুটো কফ, কফ। আচ্ছা, এবারে বলো যে 8টি অক্ষর যেগুলিতে আকার হয় না সে অক্ষরগুলি কি 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 সেগুলি? ওই অক্ষরগুলি মুখস্থ করতে হবে। তাহলে এই অক্ষরগুলা খুব ইম্পর্টেন্ট, আজকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইগুলি মুখস্থ করো। খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। এই 8টি অক্ষর, 8টি হরফ এক্ষুনি মুখস্থ করে নাও। আমি এক্ষুনি শুনবো, দেখি কে কে বলতে পারে। মুখস্থ করো। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস থেমে যাও, স্টপ হও। এগুলা কিন্তু আমি সামনের দিন শুনবো, ঠিক আছে? 8টা অক্ষর এবং এই অক্ষর পরীক্ষা আর এইগুলা, আর সামনের দিন নতুন পড়া ইনশাল্লাহ হবে। সামনে পিছনের পড়াগুলো ভালো করে রিভাইজ করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রায় 3-4 দিন এটা রিভাইজ করলাম, ঠিক আছে? অক্ষরগুলো যেন ভুল না হয়। আমি কিছু অক্ষর বলে দিচ্ছি, আমার মুখের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, হ্যাঁ, রেল, জ, হ্যাঁ, আইন, কফ। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আচ্ছা, আরেকবার বলে দেবো, ঠিক আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত আরেকবার বলে দিই। দেখো, সাইলেন্ট হও। আলিফ, বা, তা, থা, জিম, হ্যাঁ, খ, দাল, যাল, র, জাই, সিন, শিন, صاد ضاد طاء ظا عين غين فاء قاف كاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা, আলিফুন বাটা একবার বলি, ঠিক আছে? সবাই বলবে সাথে সাথে।